ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের সময় যাদের প্রাণ গেছে এবং এই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং 5ই আগস্ট পর্যন্ত যারা নিহত আহত হয়েছেন তাদেরকে কিন্তু মৃতদের পরিবারকে কিন্তু সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ এবং সহমর্মিতা জ্ঞাপন অবশ্যই প্রয়োজন। আর্থিক সহযোগিতা প্রদান প্রয়োজন। এটা বেছে বেছে না, সকলকেই করা দরকার এবং তাদের পূর্ণ তথ্য কিন্তু সরকারের কাছে থাকা প্রয়োজন। এবং যারা আহত হয়েছেন প্রত্যেক আহতকেই নিশ্চয়ই ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এবং সংবাদ মাধ্যমে দেখেছি অত্যন্ত বেদনাদায়ক যে তাদের যে চিকিৎসার পরিকাঠামো সেটা বাংলাদেশে নেই এবং সংবাদ মাধ্যম বলছে তাদের বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন। এই মুহূর্তে ভারতে ভিসা কম পাওয়া যাচ্ছে, স্বভাবত কারণেই তারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে যারা আহত হয়েছেন এবং যাদের অবদানের ফলে একটা সরকার এসছে, স্বভাবত কারণেই তাদেরকে বিদেশে প্রয়োজন ছিল এবং এই কাজটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা প্রয়োজন। এবং আরেকটি কথা হচ্ছে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত যাদের ঘরবাড়ি লুট হয়েছে, অগ্নিসংযোগ লুট হয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং যে সমস্ত পুলিশ মারা গেছেন তাদেরকেও কিন্তু সরকারকে কিন্তু আর্থিক সহযোগিতা করার প্রয়োজনীয়তা আছে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত হয়েছেন, সুতরাং একটা সহযোগিতার প্রয়োজনীয়তা আছে সরকারের পক্ষ থেকে। যারা 5ই আগস্টের পরে মব লিঞ্চিং এর মাধ্যমে আহত হয়েছেন তাদেরও চিকিৎসার প্রয়োজনীয়তা কিন্তু সরকারের পক্ষ থেকে আছে। এবং যাদের লুটপাট এবং অগ্নিসংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিন্তু ক্ষতিপূরণ দিয়ে তাদের ব্যবসা পুনঃপ্রতিষ্ঠা করা দরকার, অর্থাৎ পুনর্বাসনের তাদের কিন্তু প্রয়োজনীয়তা আছে। এবং যেসব পুলিশ মারা গেছেন তাদের রিটায়ারমেন্ট বেনিফিটগুলি কিন্তু সঠিকভাবে পৌঁছানো প্রয়োজন এবং পরিবারের পোষ্যদের চাকরি প্রয়োজন। এবং এই সব যে ঘটনা ঘটেছে এবং আগে পরের সঠিক তথ্য কিন্তু সরকারের কাছে থাকা প্রয়োজনীয়তা আছে। এবং যারা যারা এটা কিন্তু সরকারের দেখার প্রয়োজনীয়তা আছে। আর যারা আওয়ামী লীগের যারা বাইরে গেছেন, বিদেশে আছেন, বিশেষত ভারতে কিন্তু কাউকে কাউকে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে পুলিশে ধরছে, তাদের অর্থাভাব। তাদের উচিত তাদের দলের পক্ষ থেকে তাদের যাতে একটা অ্যাসাইলামের ব্যবস্থা করা হয়, কারণ রাষ্ট্রীয়ভাবে বিধিবদ্ধভাবে এবং যারা দেশে মামলায় ঝুলছেন তাদের সহায়তা করা প্রয়োজন এবং মৃতের পরিবারের সঙ্গে দেখা যোগাযোগ করা প্রয়োজন। এরকম অভিজ্ঞতা আমার কিছু আছে, কারণ আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে যে প্রতিবেদক তা আমার যৌবনে দেখেছি। যখন ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল সেই সময় দেখতাম পাড়ার বিভিন্ন রাজনৈতিক কর্মীরা, নেতৃত্ব যখন জেলে গেছেন তাদের পরিবারকে কিন্তু তাদের তৃণমূল স্তরের যে কর্মীরা আছে তারা এসে কিন্তু সহযোগিতা করতেন, চাল ডাল এবং আর্থিক সাহায্য সমস্ত কিছু দিয়ে যেতেন, ছাত্রদের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতেন। এটা অবশ্য প্রগতিশীল যে দলগুলি আছে তাদের পক্ষ থেকে এটা করা হতো এবং কেন্দ্রীয়ভাবে দলের পক্ষ থেকে, যেমন
বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এর জরিপ করার প্রয়োজন আছে এবং কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম খুলে পার্টির পক্ষ থেকে এটা করা উচিত বলে একটা জরিপ করে তথ্য সংরক্ষণ করা উচিত। এটা আমি উপদেশ দিচ্ছি না, কারণ গতকাল একটা সমাজ মাধ্যমে বিদেশ থেকে সালাউদ্দিন সাহেব, যিনি বিগত মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং বিদেশে আছেন, আওয়ামী লীগ নেতা, তিনি যে প্রতিবেদনটি রেখেছেন সেটি আমার মনে ধরেছে এবং মনে করছি যেখানেই সত্য মিথ্য যাই হোক না কেন, সরকারের এবং যারা বিদেশে মানবতাবাদী বিষয়টাকে চর্চা করেন তাদের সবার পক্ষ থেকেই কিন্তু এই মনোভাবগুলি থাকা প্রয়োজন এবং সেই জন্য আমি কিন্তু তার প্রতিবেদনটাকে সমর্থন করেছি এবং সমর্থন করছি। আরেকটি ক্ষেত্রে আমার বলবার অধিকার আছে, তার কারণ হচ্ছে যে কোনো জায়গায় মানবতাবাদ যখন লুণ্ঠিত হয়, যে কোনো জায়গায় মানুষের আক্রমণ মানুষের উপর আসে, যখন সবল রাষ্ট্রের আক্রমণ দুর্বল রাষ্ট্রের উপরে আসে, যখন সবল রাজনৈতিক শক্তির অপেক্ষাকৃত বেকায়দায় পড়া রাজনৈতিক শক্তির উপর আক্রমণ আসে, তখন বিশ্ব জনমতের তার পক্ষে এবং সঠিকের পক্ষে এবং বেঠিকের বিপক্ষে কথা বলার কিন্তু অধিকার আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে এআইপিএস এর সঙ্গে যুক্ত, এআইপিএস অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের পক্ষে যুক্ত। এটা বাংলাদেশের সরকারকেও আমার যেমন এটি পরামর্শ নয় এবং আওয়ামী লীগ দলকেও কিন্তু এটি আমার পরামর্শ নয়, এটি আমার আবেদন। এই আবেদন একজন এআইপিএস এর সদস্য হিসাবে অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা করতেই পারে। এটা বিশ্বজোড়া এই সংগঠন আছে, দেশে এইটির নাম আমরা এইভাবে রেখেছি। কাজেই বলবো যে এই বিষয়গুলি বাংলাদেশ সরকারের যেমন, আবার আমি পুনর্বার বলছি, অর্থাৎ পুনরায় আলোচনা করছি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যেমন দায়িত্ব হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের সময় যেমন আহত নিহত হয়েছেন তাদের প্রতি যেমন দায়িত্ব আছে, তেমনি 5ই আগস্ট থেকে যারা নিহত আহত হয়েছেন এবং যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু যথাযথভাবে, কিন্তু তারা যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন বা তারা যদি শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে, কিন্তু মামলাটি শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সাসপেনশনে থাকবেন। এটা আমরা ব্রিটিশ উত্তরাধিকারী হিসাবে যে প্রশাসন পেয়েছি সেটাতে আমাদের এটাই অভিজ্ঞতা এবং মামলা শেষে কোর্ট সব শেষ কথা বলবে। কিন্তু আমরা সমাজ মাধ্যম থেকে দেখেছি একদম উচ্চ স্তরের কর্মচারী থেকে সেনাবাহিনীর অফিসার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এবং সিভিল প্রশাসনেরও যাকে যাকে অপছন্দ হয়েছে তাদের কাছ থেকে কিন্তু পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হয়েছে। পদত্যাগপত্র লিখিয়ে নিলেও বর্তমান যে সরকার আছেন এদের চাকরিগুলির কিন্তু ফেরত দেওয়া উচিত। এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।